আমরা অনেকেই মনে করি মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে, জীবন নিঃশেষ হয়ে যায়। আমরা অনেকেই মনে করে থাকি। মূলত জীবনের স্থান পরিবর্তন হয়। জীবনের ক্ষণিকের অবস্থার পরিবর্তনে কত পরিবর্তন দুনিয়াতে আপনি দেখতে পান। আর মৃত্যুতে চিরস্থায়ী যে পরিবর্তন হয়, সে পরিবর্তনে আর কেউ এই দুনিয়াতে কখনোই ফিরে আসে না। আর এই চিরস্থায়ী পরিবর্তন এই দুনিয়ার মাঝ থেকে, এই দুনিয়া ছেড়ে বিদায়কে আপনি হয়তোবা খুব স্বাভাবিক মনে করেন। না, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। একদিকে আপনার ফসল উৎপাদন, আপনার শস্য উৎপাদনের সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। অপরদিকে দুনিয়ার যত বন্ধু বান্ধব, প্রিয়জন, আপনজন ছেড়ে আপনাকে চিরবিদায় নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। অবশিষ্ট আপনার জন্য আর কেউই থাকলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পর সকলেই আপনাকে ভুলে যাবে। আপনি কি মনে করেছেন আপনাকে তারা মনে রাখবে? খুব যদি হয় 6 মাস, 1 বছর সময় হয়তোবা মনে রাখবে। তবে হ্যাঁ, আপনি আপনাকে বাঁচিয়ে রাখতে পারবেন অনেক সময়, যদি আপনার কর্মটুকু ভালো হয়। মানুষ মানুষকে মনে রাখে না, তার কর্মকেই মনে রাখে। আপনি যদি দুনিয়াতে এমন কোনো কর্ম করে যেতে পারেন যা মানুষের জন্য, যা নিঃস্বার্থভাবে দিয়ে যেতে পারেন ভালোবাসা, তা যদি হয় মানুষের জন্য, তা যদি হয় দেশের জন্য, এই সমাজের জন্য, তাহলে হয়তোবা আপনাকে কিছু সময় বা কিছু লম্বা সময় মনে রাখবে। এক সময় আপনার মৃত্যু হয়ে যাবে। আপনার খাটিয়া ধরে আপনার ছেলে, আপনার আত্মীয়, আপনার ভাই আপনাকে একাকী কবরে রেখে আসবে। একটু ভেবে দেখেন তো, কবরের কতটুকু সামান আমরা অর্জন করতে পেরেছি? এই সামানে কি আমাদের জন্য যথেষ্ট? আল্লাহর সামনে কি আমরা এই আমল নিয়ে দাঁড়াতে পারবো? এই যে কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকার জমি, লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছেন, একটা কানাকুড়ি পয়সাও সাথে নিয়ে যেতে পারবেন না। কেউ আপনাকে একটা পয়সা দিয়েও কবরে রেখে আসবে না। আপনার সে 2তলা 4তলা বাড়িটিও আপনার সাথে যাচ্ছে না। আপনার 4টা স্ত্রী রয়েছে, একটা স্ত্রীও আপনার মৃত্যুর পর আপনার পাশে থাকছে না। আপনি খুব একা, খুবই একা। ছোট থাকতে যে অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, খুব একা, সেই অবস্থায় আপনাকে কবরে যেতে হচ্ছে। আর সেই কবরটা কতটুকু ভয়ানক, কতটুকু নির্মম, মর্মান্তিক, যা আমরা হয়তোবা দুনিয়াতে থেকে উপলব্ধি করতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উদ্ধৃতিতে, হাদিসে তিনি কবর সম্পর্কে যে ভয়, যে ভীতি, যে কঠিন অবস্থার কথা বর্ণনা করেছেন, তা যদি আমরা জানতাম, তা যদি আমরা অনুভব করতাম, তাহলে দুনিয়াতে এত পাপ কাজ হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কবরকে ভয় করার মতো অবস্থা আমাদেরকে তৈরি করে দিক।